Hello students, I am Satta sir. Today I am going to teach you English grammar, that is completing sentence. That's my pick. It's part 9. 7 নম্বর প্রশ্ন থাকে কমপ্লিটিং সেন্টেন্সটা। আমরা স্ট্রাকচারটা নিয়ে নিচ্ছি প্রথমে। এটা 25 নম্বর রুল। ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল আমরা জানি 3 প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখন আমরা দেখাচ্ছি ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা। দেখো, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফের পরে প্রেজেন্ট টেন্স থাকবে, তারপরে ফিউচার টেন্স থাকবে। আমরা এক্সাম্পলগুলো নিয়ে নিলাম সাথে সাথে, যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা আবার আমি দেখাচ্ছি। ইফ, প্রথমে ইফ থাকবে, ইফ মানে যদি, তারপরে প্রেজেন্ট টেন্স থাকবে, তারপরে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে সাবজেক্ট প্লাস মূল প্রেজেন্ট ফর্ম, আর ফিউচার টেন্স মানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা একটা এক্সাম্পল দেখি প্রথমে। ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে খেলা করো। অ্যান্সারটা কি আসতেছে? ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড, তোমার ঠান্ডা লাগবে। তাহলে দেখো এখানে কি দাঁড়ালো, যে ইফের পরে আমার আসতেছে প্রেজেন্ট ইনডেফিনিট। এই যে প্লে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। তারপরে দেখো পরের সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট, এই যে উইল থাকলো, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন পদ্ধতি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। তাইলে আমাদের হয়ে গেল এটা। এরপরে আমরা দেখি আরেকটা সেন্টেন্স। 2 নম্বর এক্সাম্পলটা দেখি আমরা। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগের সাথে পড়াশোনা করো। এই যে রিড দেখো মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগের সাথে পড়াশোনা করো, ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন। দেখো ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার স্ট্রাকচারটা ফলো করলো, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল হলো। এবার আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। অ্যান্সারটা আসলো কি? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবা, শাইন করতে পারবা। এটাও কিন্তু ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার স্ট্রাকচারে গেল। ইফ, তারপর দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপরে দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটা ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার, এটাই ফার্স্ট কন্ডিশনাল। এই 7 নাম্বার প্রশ্নে তোমার যেটুকু কালো কালির লেখা আছে সেটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, গ্যাপ দেওয়া থাকবে। তুমি গ্যাপটা পূরণ করে সেন্টেন্সটা ক্লিয়ার করবা, তাইলে তুমি 5টা মার্কস পেয়ে যাবা। তবে এখানে মনে রাখার বিষয় হলো, এখানে কিন্তু শুধু উত্তর দিলে হবে না। ইউ হ্যাভ টু রাইট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বোথ। তোমাদেরকে প্রশ্ন এবং উত্তরটা, যেভাবে আমি উত্তরটা লিখেছি সেভাবেই লিখতে হবে উত্তরপত্রে, ঠিক আছে? এবার আমরা পরবর্তী শিটে চলে যাই। আর একটা রুল দেখাবো আমরা। দেখো স্ট্রাকচারটা প্রথমে দেখো। রুল 26, সেকেন্ড কন্ডিশনাল। খুব ভালো করে স্ট্রাকচারটা আগে দেখবা, তারপরে বুঝবা। ই প্লাস পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের গঠন পদ্ধতি আমরা জানি সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপর এক্সটেনশন। আর পাস্ট কন্ডিশনাল বলতে কি বুঝি আমরা এখানে ব্যাখ্যা দিয়ে দিছি। সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু, তারপরে এক্সটেনশন। এরপরে আমরা এক্সাম্পলগুলো নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, এক্সাম্পলগুলো নিয়ে নিলাম। এখন দেখো আবার আমি স্ট্রাকচারটা বলি। ই প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। আর পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা তোমরা দেখো সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। ভার্ব 1 হবে এটা। এরপরে দেখো এক্সাম্পল। ইফ হি কেম, এই যে দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স, যদি সে আসতো। এই যে পাস্ট ইনডেফিনিট। ইফ ইউ কেম, অ্যান্সারটা দেখো। ইফ ইউ কেম আই উড গো। দেখো উড
ভার্ব ওয়ান, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই উড গো, যদি সে আসতো তাহলে আমি যেতাম, তাই না? এরপরে দেখো 2 নম্বর এক্সাম্পলটা, ইফ ইউ রিড, এটার উচ্চারণ কিন্তু রেড, পাস্ট ফর্ম। এটা রিডের 3টা ফর্ম একই বানান, রিড, রেড, রিড, এটা কিন্তু আমরা পাস্ট ফর্ম ধরছি। বানান দেখে মনে হয় যেন প্রেজেন্ট ফর্ম, কিন্তু না, এটা পাস্ট ফর্ম ধরছি আমরা। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগের সাথে পড়াশোনা করতা। অ্যান্সারটা দেখো, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উড পাস ইন দ্য এক্সাম। এই যে খেয়াল করো, উড নিয়ে নিছি আমরা, কুড লিখলেও হতো কিন্তু। এই যে উড, কুড, মাইট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। এরপরে দেখো 3 নম্বর এক্সাম্পলটা আমরা দেখে নিই। ইফ ইউ ওয়ার্কড হার্ড, এই যে ইডি যুক্ত আছে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু এটা। আর টেন্সটা যদি না চিনো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। 12টা টেন্সের স্ট্রাকচার তোমার জানতে হবে, গঠন পদ্ধতিগুলো জানলে তাহলে তুমি এটা পারবা, নচেত কিন্তু পারবা না। দেখো উত্তরটা, ইফ ইউ ওয়ার্কড হার্ড, যে ই প্লাস পাস্ট ইনডিফিনিট, তারপর আছে পাস্ট কন্ডিশনাল, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইডের একটা, তারপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। তাহলে বুঝতে পারলা নিশ্চয়ই তোমরা। আমরা এই রুলটাও শেষ করবো এখন 26। এর পরবর্তী রুলে আমরা যাব। দেখো পরের রুলটা থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ভালো করে বুঝে নিতে হবে তোমাকে। স্ট্রাকচারটা দেখো, ই প্লাস পাস্ট পারফেক্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন পদ্ধতি কিন্তু আমরা জানি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3, অর্থাৎ মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর আছে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি দেখো, সাবজেক্ট, তারপরে আসছে হলো উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপরে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন। আমরা এক্সাম্পলগুলো নিয়ে নিই। এক্সাম্পলগুলো নিয়ে নিলাম। এখন আমরা দেখি, আবার আমরা দেখি থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা দেখি আবার, ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। আর পারফেক্ট কন্ডিশনালটা কি দেওয়া ছিল, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখি আমরা। একটা এক্সাম্পল দেখলে, এখানে 3টা এক্সাম্পল দিছি আমরা। 3টা এক্সাম্পল দেখলে একবারে তোমার পরিষ্কার হয়ে যাবে। ইফ আই হ্যাড, দেখো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন পদ্ধতি হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে সি স সিন, সির পাস্ট পার্টিসিপল ফর্ম সিন দেওয়া আছে। ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম। অ্যান্সারটা দেখো, ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ, উড 2বার হয়েছে, একটা হবে, এখানে ভুল হয়েছে, এই উডটা হবে না, এটা কাটা। আই উড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ, যদি আমি তাকে দেখতাম তাহলে তাকে আমি সংবাদটা দিতাম। হ্যাঁ, এই যে দেখো স্ট্রাকচারের সাথে মিল আছে, উড হ্যাভ, তারপরে যে টোল্ড, ভার্ব 3টে বসালাম, তারপরে এক্সটেনশন। এবার দেখো 2 নম্বর রুলটা, ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, এই দেখো দে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, তারপরে এক্সটেনশন। এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের এই স্ট্রাকচার। এরপরে উত্তরটা দেখো, ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি তারা আগে শুরু করতো, দে কুড হ্যাভ, দেখো কুড হ্যাভ, এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, 3টার একটা নিলেই হবে। গট, গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম গট, এই যে ভার্ব 3 ছিল, ভার্ব 3টা দ্য ট্রেন। তাহলে অর্থটা কি দাঁড়ায়, ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি তারা আরও আগে শুরু করতো, দে কুড হ্যাভ গট দ্য ট্রেন, তাহলে তারা ট্রেনটা ধরতে পারত। এরপরে দেখো 3 নম্বর এক্সাম্পলটা, ইফ শি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করতো, এই দেখো সাবজেক্ট হ্যাড ভার্ব 3,
এটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন পদ্ধতি। অ্যান্সারটা কি আছে দেখো, ইফ শি হ্যাড ট্রাইড শি মাইট হ্যাভ সাকসিডেড। তাইলে সে এই যে দেখো মাইট তারপরে হ্যাভ সাকসিডেড, এই যে মাইট হ্যাভ তার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাকসিডেড। দেখলা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কন্ডিশনাল, তিনটা কন্ডিশনাল খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্ডিশনালস ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। তাহলে আমরা আমাদের স্ট্রাকচারগুলো কিন্তু শেষ হয়ে গেল। আমরা তিনটে স্ট্রাকচার আজকে দেখালাম, তিনটে রুলস দেখালাম। এখন আমরা দু একটা কথা বলবো। তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল, ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল, you can like my channel, you can share my channel for your friends, and you can also click the bell button so that you can get future videos of me. তাহলে আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো, I'm really appreciate you. I'm really thankful to you. আমরা শেষ করব এখন। Thank you for watching. I'm Kazi Abdul Sattar, Senior English Teacher, KSMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.